আজকে একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের জল ভরা রেসিপি। নামটা শুনে একটু অবাক হচ্ছেন, তবে রেসিপিটি যতটা সাধারণ দেখে মনে হচ্ছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই ঝিঙে ও আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটি পাত্রে নিয়েছি চিনেবাদাম, চারমগজ আর কুমড়োর দানা। এরপর কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আগের থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণে যে বাদামটা আমি রেডি করেছিলাম সেটি একটি মিহি পেস্ট করে নেব। তবে এইগুলো শুকনো বেটে নিয়েছি সম্পূর্ণ জল ছাড়াই। এরপর একটি পাত্রে তুলে নেব। ওই মিক্সির মধ্যে আমি চিংড়ি মাছ, স্বাদ মতো নুন আর লেবুর রস দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তবে এখানেও বলে রাখি, এখানেও কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই কিন্তু বাটা হবে। খুব সুন্দরভাবে আমার এখানে বাটাটা হয়ে গেছে। এরপর আমি ঘিটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি ঘিটা অ্যাড করেছি। সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আগের থেকে ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবার কষিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো আমি এখানে অ্যাড করব, আর সাথে এখানে অ্যাড করব যে বাদামি পেস্ট করেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো এবং সব কিছু খুব ভালো করে আবারও ঝিঙে ও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল আর ব্যবহার করব না, এই জল দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। হয়ে গেলে আগে যে আমি পেস্টটা করেছিলাম চিংড়ি মাছে, সেই পেস্টটা হাতেই নিয়ে বড়া শেপ দিয়ে একে একে ঝোলের ওপরে ছেড়ে দেবো। এই জল ভরা রেসিপিটি বাড়িতে একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল আপনাদের। এটি এইভাবে বানালে এতটাই টেস্টি হয় যে অন্য কোনো পদের আর প্রয়োজনই পড়বে না। বড়াগুলো দিয়ে কিন্তু বেশি নাড়ানো যাবে না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। এরপর ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 মতো রান্না করে নেবো, যাতে বড়াগুলো একটু শক্ত হয়ে যায়। খুব ভালোভাবে ঝোল ফুটে এসে এবং শক্তও হয়ে গেছে বড়াগুলো। এরপর কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। তবে নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ঝিঙের এই জল ভরা রেসিপিটি একেবারেই রেডি। রেসিপিটি একদমই সহজ এবং খুবই ইউনিক এবং অসাধারণ একটি টেস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।